হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি এয়ার এশিয়াতে করে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। আর আমাদের প্লেন ফেয়ার পড়েছিল, আমরা 5 জন ছিলাম ফ্যামিলি মেম্বার, আমাদের 40,000 টাকার মতো প্লেন ফেয়ার পড়েছিল। তো প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা চাঙ্গি এয়ারপোর্টের সামনে আছি আমাদের ট্যাক্সির জন্যে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের সিঙ্গাপুর ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব। আমরা এখন রাস্তায় আছি, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। এখন আসলে বিকেল হয়ে গিয়েছে, আমরা আমাদের হোটেলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে আমাদের হোটেলের সামনে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকটা, খুবই সুন্দর লাইটিং করা। এখন আমি আপনাদেরকে আমাদের হোটেলের ভিতরটা দেখাবো। এটা সামনের দিকে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, এই পাশে আছে কিছু কোল্ড ড্রিঙ্কস, এই যে এই পাশে কিছু, এগুলো আপনাকে পে করে কিনতে হবে, এখানে কয়েন দিয়ে আপনি ড্রিঙ্কসগুলো নিতে পারবেন। এটা হচ্ছে একটা খোলা বারান্দা, রিসেপশনটা ভিতরে, এটা ওপেন প্লেস একটা, এখানে সবাই যদি কারো মিটিং থাকে এখানে বসে করতে পারে, বা কেউ যদি গাড়ি অর্ডার করে তখন গাড়ির জন্য ওয়েট করতে পারে। আর এটা হচ্ছে আমাদের রুম, আমি রিসেপশন থেকে লিফটে করে চলে এসেছি আমাদের রুমে। 2টা বেডরুম ছিল। আর আমাদের হোটেলের নাম হচ্ছে লুই কিয়ান সার্ভিস রেসিডেন্স। আর এইটা আমরা বুক করেছি 3 দিনের জন্যে, আর পার ডে হচ্ছে 20,000 টাকা। আমাদের 3 দিনের জন্য 60,000 টাকা দেওয়া লাগবে। আপনারা জানেন সিঙ্গাপুর ভীষণ রকম এক্সপেন্সিভ, এখানে আসলে সব কিছুই খুব কস্টলি, এই জন্যে সব কিছু একটু বেশি বেশি পড়ে। আর এটা বেডরুমের পাশে এখানে একটা খালি জায়গা আছে, এটা হচ্ছে একটা আলমিরা, এখানে একটা লকারের ব্যবস্থাও আছে, এই যে পাসওয়ার্ড দিয়ে আপনি এটা লক করে রাখতে পারবেন। যে এটা হচ্ছে এখানে এক্সট্রা করে জুতা, আয়রন সব কিছু আছে। এখানে একটা ড্রেসিং টেবিলের মতো আছে। আমাদের 2টা রুম, এখানে 2টা রুম 2টা ওয়াশরুম। যে এটা একটা আমার বেডের সাথে একটা ওয়াশরুম, ওয়াশরুমে অনেক কিছু আছে ছোটোখাটো। আমার শ্যাম্পু আমার অনেক পছন্দ, শ্যাম্পু, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ। আমি হোটেলে গেলে আমার থাকে যে কী কী দিয়েছি ইউজ করার জন্যে, ঠিক এখানে শ্যাম্পু বডি ওয়াশগুলো অনেক ভালো ছিল। আরেকটা রুম আমি দেখাই, এটা তো আমার বেডরুম, ওখানে একটা স্টাডি টেবিল আছে, একটা টিভি আছে। এটা হচ্ছে আরেকটা রুম, এটা আরেকটা ওয়াশরুম, 2টাই রুম। এই ওয়াশরুমটাও সুন্দর, 2টা ওয়াশরুমে সেম টেবিলই, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, সাবান এগুলো সব সেমই দিয়েছে। তবে অনেক ছোট অ্যাপার্টমেন্ট এটা। আমরা তো আসলে মালয়েশিয়াতে বিশাল অ্যাপার্টমেন্টে ছিলাম, ওটা 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, ওখান থেকে এসে এটাকে আসলে আমার কাছে অনেক ছোট ছোট লাগছে। এখানে টিভি, পানির বোতল দিয়েছে 6টা, তারপর এখানে চা, কফি, মিল্ক এগুলো সব দেওয়া আছে, চাইলে আপনি চা করেও খেতে পারবেন। এখানে বিশাল বিশাল 2টা উইন্ডো আছে, এগুলো হচ্ছে লাগানো, যে একদম ফিক্সড আর কি, খোলা যায় না খুব একটা। রিমোট আছে, রিমোট দিয়ে পর্দাগুলো উপরে উঠানো যায়, নিচে নামানো যায়। এইটা হচ্ছে এই যে বেড, এটা কিন্তু আবার একটু সোফার মতো, চাইলে এটা খুলে তারপর সোফার মতো করে ফেলা যায়। এটা হচ্ছে কিচেন, কিচেনে হাঁড়ি, পাতিল, চামচ যা যা লাগে রান্নার সব কিছু আছে, ডিশওয়াশ করার লিকুইড, ওভেন। যাক, এখন আমরা বাইরে চলে যাব মেরিনা বেতে, লাইট শো হবে, লাইট শো দেখার জন্য আমরা চলে এসেছি মেরিনা বে স্যান্ডসে। এখানে একটা লাইট শো হয় সন্ধ্যা 7:30টায় একটা, আরেকটা হয় 8টায়। আর এটা হচ্ছে মেরিনা বি হোটেল, এই জায়গাটা অনেক সুন্দর। কিছুক্ষণ পরেই লাইট শোটা হবে, তো লাইট শোটা দেখার জন্য আমরা ওয়েট করছি। যখন লাইট শোটা হয় তখন এখানে অনেক মানুষ চলে আসবে। এই মুহূর্তে একটু খালি আছে, এই জন্য সবাই আসার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তবে সিঙ্গাপুর গেলে অবশ্যই এখানে যাবেন, এই জায়গাটা মিস করবেন না। চলে এসছি মুস্তফা সেন্টারের সামনে, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা খাবো। এখানে যেহেতু বাঙালি খাবার সবসময় অ্যাভেলেবল, এই জন্য মুস্তফা সেন্টারের পাশেই হচ্ছে মায়া বিরিয়ানি হাউস, এখানে আমরা জার্নি করে এসেছি, এই জন্যে আমরা ভাতটাই খাই, কারণ সকালে আমরা চলে যাব সেন্তোসা আইল্যান্ডে। এখন আমরা আছি, সকালে ঘুম থেকে উঠে সেন্তোসা আইল্যান্ডে চলে এসেছি। সেন্তোসা আইল্যান্ডে আমরা গিয়েছি মেট্রোতে করে, যেটা বাংলাদেশের মেট্রো রেল, আর ওখানে হচ্ছে মনোরেল বলে এটাকে।
আর এখন আমরা সবাই মাথায় হেলমেট পরে সামনে দিকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা কেবল কারে চড়বো। এই কেবল কারের সেফটির জন্য সবাই মাথায় হেলমেট পরেছে এই জায়গাটাতে। এই যে উপরে এই যে কেবল কারগুলো, আর এই কেবল কারগুলা একটা একটা করে আসবে, সবাই এই সিঁড়িটা দিয়ে নেমে ওই জায়গাটাতে যাবে। তো যাওয়ার আগে আশপাশটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। আর এই কেবল কারটাতে চড়তে আমাদের পার পারসন 2000 টাকার মতো করে লেগেছে। তবে অবশ্যই এটাতে ওঠা উচিত। যদি আপনারা এই কেবল কারটাতে না চড়েন তাহলে সান্তোসা আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতেই পারবেন না, কারণ উপর থেকে ভিউটা এত সুন্দর। তো আমরা সামনের দিকে চলে এসেছি কিছুটা। এখানে যে এইগুলোতে আমরা বসলে আমাদেরকে বেল্টের সাহায্যে আটকে দেওয়া হবে। ঠিক আমরা কেবল কার থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম সান্তোসা আইল্যান্ডে। আমাদের উদ্দেশ্য হচ্ছে হাঁটতে হাঁটতে সান্তোসা আইল্যান্ডটা দেখা আর হচ্ছে ওয়ার্ল্ড স্টুডিওর দিকে যাওয়া। সান্তোসা আইল্যান্ড তো বিশাল আকৃতির, এখানে একটা বিচও আছে। আমরা ঘুরতে থাকবো, ঘুরতে ঘুরতে যখন বিচ পাই বিচের দিকে যাব, কারণ এখানে তো আমরা আসলে সব চিনি না। যেদিকে রাস্তা আছে ওই দিকে আমরা হাঁটতে শুরু করি। আর এখানে আমরা অনেক সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুরে এই মুহূর্তে অনেক গরম, বাট এই ফোয়ারাটা এই জায়গার জন্য অনেক ঠান্ডা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সান্তোসা আইল্যান্ডের বিচে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব বাচ্চা কাচ্চা সব বসে মানুষরা খুব এনজয় করছে। তবে এই বিচটা খুব শান্ত বিচ, উত্তাল সমুদ্র না, এটা প্রশান্ত মহাসাগরের অল্প একটু জায়গা, খুবই শান্ত। তবে পানিটা কিন্তু জোস, কালারটা একদমই নীল। ওখানে এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন একটা এই যে রাইডের মতো আছে, এই রাইডেও চাইলে আপনি চড়তে পারবেন। এই রাইডে চড়তে গেলে আমাদের অনেক দূর হেঁটে ওই পারে যেতে হবে, এই জন্য ওইদিকে আমরা যাচ্ছি না। তবে বিচের পানির কালারটা অসম্ভব সুন্দর। অনেকে এই রাইডটাতে চড়ছে। এই রাইডটা আমি এর আগেও ইউটিউবে দেখেছি, অনেকেই চড়ে, বাট আমার ভয় লাগছিল। আমার কাছে মনে ছিল আমি সাঁতার জানি না, যদি পড়ি পানিতে। তো এখানে অনেকে আবার গোসল টোসল করছে, অনেকে আবার সানবাদ করছে, এই পাশ দিয়ে অনেকে সানবাদ করছে। তো যাক, আমার বিচ দেখা এই মুহূর্তে শেষ। এখন আমি আবার ব্যাক করছি, আস্তে আস্তে আমি ব্যাক করা শুরু করেছি। কারণ এখন আমার উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড স্টুডিওতে যাওয়া। ওয়ার্ল্ড স্টুডিওতে যেতে আমার অনেক দূর হাঁটা লাগবে, অন্তত 20 মিনিটের মতো। কারণ দেশের বাইরে গেলে না হাঁটলে আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না। তবে সান্তোসা আইল্যান্ডের এই পার্কটা অসম্ভব সুন্দর। উপরে পাইপের উপরে লাইটিং করা আছে, রাতের বেলা লাইটিংগুলো আরও বেশি সুন্দর লাগে। তো যারা রাত পর্যন্ত থাকবেন 2 রকমের লুক দেখতে পারবেন সান্তোসা আইল্যান্ডের। তো আমরা যেহেতু রাতে থাকবো না, চলে যাবো। একটা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ট্রেন যাচ্ছে। তবে সারাদিনই কিন্তু এইভাবে ট্রেন চলতে থাকে সান্তোসা আইল্যান্ডে, কারণ বিভিন্ন সিটি থেকে সান্তোসা আইল্যান্ডে সারাদিন এভাবে ট্রেন আসে যায়। আমরা সকালে এসেছি, আমরা ব্যাক করব সন্ধ্যার দিকে, কারণ আমাদের হোটেল বুক করা আছে হ্যাভলকে। আমরা সান্তোসা আইল্যান্ডে কোনো হোটেল বুক করিনি, যেহেতু আমাদের শহরেই হোটেল বুক করা আছে, এই জন্যে ব্যাক করতে হবে। তবে খুবই মিস করব, এত সুন্দর জায়গা। তো আমরা এখানে অনেক দূর হাঁটা লাগবে, হাঁটতে হাঁটতে তারপরে ওয়ার্ল্ড স্টুডিওতে যাওয়া লাগবে। তো ওয়ার্ল্ড স্টুডিওর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা আসলে ওয়ার্ল্ড স্টুডিও পর্যন্ত নিতে গেলে অন্তত 1-1.5 ঘন্টা লং হয়ে যাবে, এই জন্য এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। ওয়ার্ল্ড স্টুডিওর ভিডিও আছে, তো সাইলেন্টের আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তবে এর আশপাশটা কিন্তু অনেক সুন্দর, 2 পাশে গাছ লাগানো, তারপরে এই পাশে একটা স্ট্রাকচার আছে ব্লু কালারের, অসম্ভব সুন্দর। এটার দিয়ে পানি পড়ে মাঝে মাঝে, এই মুহূর্তে পানি পড়ছে কি না, হ্যাঁ পানি পড়ছে মাঝে মাঝে, অনেক বেশি পড়ে। যাওয়ার সময় একবার দেখেছিলাম অনেক বেশি পানি, এখন দেখলাম একটু কম পানি। অনেক সুন্দর এই জায়গাটা, খুবই এনজয় করছি আমরা সান্তোসা আইল্যান্ড। আশপাশের ভিউটাও